বাংলাদেশের তৈরি অ্যাটাক ড্রোন কতটা শক্তিশালী। বাংলাদেশ সম্প্রতি একটি ড্রোন তৈরি করেছে যার নাম হচ্ছে KS2। এই ড্রোন তৈরির প্রযুক্তি এবং গবেষণা বাংলাদেশের নিজস্ব। এই ড্রোনটি দেশের প্রতিরক্ষা সক্ষমতায় যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারা অনেকেই এই ড্রোনের সক্ষমতা সম্পর্কে জানেন না। আমরা এর আগেও এই ড্রোনটি নিয়ে ভিডিও তৈরি করেছে, তবে সেই ভিডিওতে ড্রোনের স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়নি। আজকে আমরা জানবো এই ড্রোনটি কতটা শক্তিশালী, এই ড্রোনটি দিয়ে ভারত মিয়ানমারকে কতটা কুপকাত করা যাবে। বাংলাদেশের তৈরি এই ড্রোনটি মূলত ট্যাকটিক্যাল ইউভি বা আনম্যান এরিয়াল ভেহিকেল। এই ড্রোনটি নজরদারি ছাড়াও সীমিত অস্ত্র বহনে সক্ষম। এই ড্রোনের মাধ্যমে অ্যাকুইজিশন, লাইট অ্যাটাক ও রিকগনাইজেশন পসিবল। বাংলাদেশের এই ড্রোনটি এখনও প্রোটোটাইপ ও টেস্টিং পর্যায়ে রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী বলছে এই ড্রোনটি ইতালির সেলেক্স ফ্যালকো ড্রোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত করে তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণের পাশাপাশি এটি মাইক্রোমিউনেশন যেমন 60 অথবা 80 মিলিমিটার ভয়ঙ্কর মর্টার এবং RPG বহন করতে সক্ষম। তাহলে এই ড্রোনটি আসলে কারা তৈরি করলো? এই ড্রোনটি তৈরি করেছে বাংলাদেশের একটি স্বনামধন্য ডিফেন্স ইঞ্জিনিয়ারিং ফার্ম, যার সঙ্গে সামরিক বাহিনীর একটি গবেষণা শাখা এবং স্টার্টআপ প্ল্যাটফর্ম যুক্ত রয়েছে। এই ড্রোনের সফটওয়্যার এবং নিয়ন্ত্রণ ইউনিট পুরোপুরি দেশীয়ভাবে তৈরি করা হয়েছে। তো চলুন জেনে আসি বাংলাদেশের এই অ্যাটাক ড্রোনের বৈশিষ্ট্য। এটির ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 125 কেজি। এই ড্রোনের ডিজাইন শুরু হয়েছিল 2024 সালে এবং প্রথম ফ্লাইট করেছে 20 ফেব্রুয়ারি 2025 সালে। এই ড্রোনটি 4 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এটির অ্যালটিটিউড হচ্ছে 5000 ফিট। এটির অস্ত্র বহন করার ক্ষমতা হচ্ছে 2টি গাইডেড মিসাইল। এটিতে লাইন অফ সাইট সেন্সর এবং IR ক্যামেরা রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার এবং ভিডিও এনক্রিপ্টেড লাইভ স্ট্রিমিং। এই সম্পূর্ণ অ্যাটাক ড্রোনটির বডি হচ্ছে ফাইবার দিয়ে তৈরি এবং ড্রোনটির সাথে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে। এই ড্রোনটি ডিজাইন এবং প্রস্তুত করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ড্রোনটি যেই খাতে ব্যবহার করা যেতে পারে সেটি হচ্ছে সীমান্তে নজরদারি ও নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করা, এছাড়া বন্যা ও নদী ভাঙন পরিস্থিতির উপরে রিয়েল টাইম ডেটা সরবরাহ করা। এছাড়া এটি জঙ্গি তৎপরতা ও অবৈধ কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে। এই ড্রোনটিতে সম্পূর্ণ দেশীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইন্টিগ্রেশন করা হয়েছে, যার কারণে বিদেশি ড্রোনের তুলনায় এটি 70% পর্যন্ত সাশ্রয়ী। বাংলাদেশ বিমান বাহিনী চিন্তাভাবনা করছে যে ভবিষ্যতে তারা এই ড্রোনটি রপ্তানি করতে পারবে। বাংলাদেশের এই অ্যাটাক ড্রোন তৈরি এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়, কারণ বাংলাদেশ সামরিক প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে গেল। চীন, তুরস্ক এবং ইরানের মতো দেশ যেখানে নিজস্ব ড্রোন ব্যবহার করে আন্তর্জাতিক ক্ষেত্রে কৌশলগত সুবিধা নিচ্ছে। সেখানে KX2 হচ্ছে বাংলাদেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ড্রোনটি যখন আকাশে উঠছে তখন দেখে মন ভরে যাচ্ছে। এটি যেন আত্মনির্ভরতার এক লাল সবুজ অধ্যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রোনটি কিভাবে আকাশে উঠছে। এই ফ্লাই করার ভিডিও দেখে অনেকে বলতে পারেন এই ড্রোনের সাউন্ড এত বেশি কেন। এই ড্রোনে মূলত চাইনিজ 80 থেকে 150 সিসির লাইট গ্যাসোলিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়া KX2 UV এখনও প্রোটোটাইপ বা টেস্টিং পর্যায়ে রয়েছে। ফুল ভার্সনে আমরা হয়তো কাস্টম ফ্লাইট কন্ট্রোল সফটওয়্যার এর পাশাপাশি এনক্রিপ্টেড কমিউনিকেশন সিস্টেম দেখতে পাবো। আর ভেহিকল টাইপ অনুযায়ী বেটার ইঞ্জিন সিলেকশন পরে করা হবে। তুরস্কের যে ড্রোনগুলো আমরা দেখতে পাই সেই ড্রোনে কিন্তু তুরস্ক অস্ট্রিয়ান রোটাক্স ইঞ্জিন ব্যবহার করে আসছে। ইঞ্জিন আউটসোর্সিং করাটা খারাপ নয়। বাংলাদেশের তৈরি এই অ্যাটাক ড্রোনটি সেলেক্স ফ্যালকো অস্ট্রেলের একটি ক্ষুদ্র সংস্করণ মনে হতে পারে। এর কারণ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী ও কারিগররা দীর্ঘদিন ধরে ফ্যালকো ইউভির রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা অর্জন করেছে। আর সেই ড্রোন অনুযায়ী তারা এয়ারফ্রেম ডিজাইন এবং অ্যারোডাইনামিক্স গভীরভাবে বিশ্লেষণ করেছে। আর সেই ড্রোনের ডিজাইন থেকে ইন্সপিরেশন নেওয়া হয়েছে। নিজস্ব প্রযুক্তিতে ড্রোন ডিজাইন করার ক্ষেত্রে একাধিক দেশের বহু কোম্পানি ইতিমধ্যে শত শত মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। নিখুঁত, কার্যকর ও টেকসই ডিজাইনের জন্য প্রয়োজন হয় উচ্চ পর্যায়ের গবেষণা এবং উন্নয়ন সুবিধা। বর্তমানে বাংলাদেশে এ ধরনের পূর্ণাঙ্গ গবেষণা সুবিধা বিদ্যমান নয়। বর্তমানে বাংলাদেশে যে গবেষণার সুযোগ এবং কারিগরদের দক্ষতা বিদ্যমান রয়েছে সেটার উপর নির্ভর করে এই ড্রোনটি তৈরি করা হয়েছে। তবে
আমার মনে হয় বাংলাদেশ বিমান বাহিনীর কয়েক হাজার মিনি ড্রোন নির্মাণ করা উচিত। অপটিক্যাল ফাইবারের আত্মঘাতী মিনি ড্রোনগুলো পুরো ইউক্রেন যুদ্ধে যে দাপট দেখিয়েছে তা কিন্তু অন্য কোনো সমরাস্ত্র দেখাতে পারেনি। তাই বাংলাদেশ বিমান বাহিনীর উচিত KX-2 এর পাশাপাশি সেই মিনি ড্রোনগুলো তৈরি করে রাখা। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি এই ড্রোনটি আপনারা কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।